কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করার সময় সুযোগ নাই, দু একটি কথা বলে শেষ করে দিব। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন গতকালকেও এই বীর বাসিন্দা ঈদের 2-3টি ওয়ার্ডের মধ্যে এই বিএনপির নাম করে কর্মী সভা হয়েছে। সেই সকল কর্মী সভায় আপনারা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দেখতে পেয়েছেন, আর আজকের এই কর্মী সভায় আপনারা নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন। আজকে আমি বলতে চাই, এই বিএনপি কে যারা প্রতিষ্ঠিত করেছে, এই কালিহাতীর বিএনপি তাদের রক্তের শ্রমে করা সেই মানুষগুলোই আজকের বিএনপির আজকের কর্মী সভায় উপস্থিত। আমি বলতে চাই, গতকালকে যাদের চেহারা দেখেছেন আপনারা মঞ্চের মাঝে, আজকে যাদের চেহারা দেখতেছেন আপনাদের মনে কি প্রশ্ন থাকে না তারাই বিএনপি নাকি আসল বিএনপি? আজকের মঞ্চ উপস্থিত প্রিয় সাথী ও বন্ধু আমার, আরেকটি কথা বলি। আজকে আপনি জানেন যে মানুষটি বিএনপির নাম করে বিভিন্ন কর্মী সভা করতেছে। সেই বিএনপির বেনজির আহমেদ টিটু সে বিএনপির মনোনয়নের টিকেটের যে গান শোনাচ্ছে, টাঙ্গাইল থেকে নেতা ভাড়া করে এনেছে। এনে আপনারা জানেন গত বছর ইফতার বাড়িতেও ওই টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আলিমুজ্জামান শাহিন এবং অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাহেব, সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপির, তারা এখানে বিএনপির টিকিট বিক্রি করে গেছে। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, আমি বলতে চাই, তারাই যদি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সাহেব এই কালিহাতীর বিএনপির মনোনয়নের টিকিট বিক্রি করার মালিক থাকে, তাহলে আজকের এই কর্মী সভার মাধ্যমে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারাই যদি টিকিট বিক্রি করার মালিক হন, তাহলে আজকে কেন ওই টাঙ্গাইলে আপনাদের টিকিটের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে? প্রিয় সাথী ও বন্ধুরা আমার, কোথায় আছে নিজের ঘরে আসল ঘরে বাতি নাই, যার গোয়াল ঘরে ফসল। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, বক্তব্য দিতে পারলাম না, শুধু আপনাদেরকে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। আজকে এই মঞ্চে তারা উপস্থিত আছে, তাদের নেতৃত্বেই কালিহাতী উপজেলা বিএনপি পুনর্গঠন হবে, তাদের নেতৃত্বেই কালিহাতী উপজেলার মনোনয়ন হবে, তাদের নেতৃত্বে এই আমাদের নেতাদের নেতৃত্বে যে মানুষটি মনোনয়ন নিয়ে আসবে, আমরা উপজেলা বিএনপি যুবদল ছাত্র দলের সকল স্তরের নেতৃবৃন্দ আমাদের সর্বোচ্চ সংগ্রাম দিয়ে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে কালিহাতীর আসনটি উপহার দিব। এই কথা বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সকলকে।